রুহির অন্তরঙ্গ কয়েক মিনিটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ওর বান্ধবী সাইমা রুহিকে জানালো। রুহি কোনোভাবে সাইমাকে বোঝালো, আরে এটা আমি না। রুহি কিসের মধ্য দিয়ে বাড়িতে আসলো তার বলার ভাষা রাখে না। বাসায় এসে দরজা লাগিয়ে দিল। ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, আর আধা ঘন্টা সময়ের মধ্যে জিয়া গেস্ট হাউসে না পৌঁছলে পুরো ভিডিওটাই আপলোড দেওয়া হবে। রুহি মনে মনে ভাবল, না, আর সহ্য করা যাচ্ছে না। এ জীবনের কোনো মূল্য নেই। যাকে এত বিশ্বাস আর ভালোবাসতো সেই এত বড় প্রতারক হয়ে ওর সামনে এলো। এ জীবন রেখে আর কী লাভ? বাবা মা এখনও জানে না। জানলে 3টা ফাঁসি হবে এ বাসায়। সব জানাজানি হওয়ার আগেই আমি মরে যাই, এটাই ভালো। রুহি আলমারি খুলে ওর মায়ের একটা শাড়ি নিল। শাড়িটা ফ্যানের সাথে বাঁধল। একটা চেয়ারে দাঁড়ালো, গলায় পেঁচালো। ঠিক তখনই ওর ছোটবেলার কথা মনে পড়ে গেল যে কত আদর স্নেহ মমতা দিয়ে ওর বাবা মাকে বড় করেছে। সামান্য কান ফোরাবো, আমার থেকে বাবা মা দুজনেই বেশি টেনশনে পড়ে গেল। কি যে ভালোবাসে আমায় ওনারা দুজন। আর রুহি এর প্রতিদানে কি দিল বাবা মাকে? বদনাম, আর শেষ পর্যন্ত আত্মহত্যা। আর সবচেয়ে বড় কথা হলো, আত্মহত্যাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। রুহি ওর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন অবশ্যই, তবে তৌবা করতে হবে। এদিকে রুহির মা অনেক সময় ধরে দরজা লাগানো, তাই চিন্তায় শেষ। পরে সে দরজায় ধাক্কা দেওয়া শুরু করলো। রুহি ওসব কথা ভাবতে ভাবতে ওর মা অনেকবার ডেকে ফেলেছে। ওদের ড্রাইভার এসে পড়েছে নিচ থেকে চিৎকার শুনে। রুহি শাড়ি না সরিয়েই দরজা খুলে ফেলল। ওর মা ভেতরে এসে আরও চিৎকার করে কান্না শুরু করলো। কি? মা, কেন তুই এসব করতে গেলি? কি হয়েছে মা? পরীক্ষা খারাপ হয়েছে? তোর বাবাকে ফোন করি। রুহি বাধা দিল। আপনি প্লিজ আসুন। জি ম্যাডাম। রুহি ড্রাইভারকে বিদায় করে ওর মাকে বলল, মা, করতে গিয়েছিলাম, করিনি, আর করবও না। আমাকে ছুঁয়ে কথা দে, কখনো আর এসব করবি না। না মা, আর কোনোদিন এ পথে পা বাড়াবো না। আল্লাহ যেদিন মৃত্যু দিবে সেদিন মরব। বাবা আসুক তারপর বলবো। তুমি কথা দাও মা, আমাকে ক্ষমা করে দিবে। আর বাবাকে বোঝাবে। কি করেছিস তুই বল। বললাম তো, বাবা আসলে বলবো। রুহির বাবা বাসায় আসলো, খুব রাগী রাগী হয়ে। রুহি খুব ভয় পেয়ে গেল। বাবা হয়তো জেনে গেছে, মেরেই ফেলবে হয়তো আজকে। যাক, বাবার হাতে মরলেও ভালো। পাপের শাস্তি হয়ে যাবে একটু হলে। রুহির মা বলল, শান্ত হও। জানো মেয়ে আজ কী করতে নিয়েছিল? শাড়ি দিয়ে গলায় ফাঁসি দিতে গিয়েছিল। আল্লাহ বাঁচাইছে। আমি সময় মতো পৌঁছে গেছি। এ কথা শুনে রুহির বাবার রাগ কমে গেল। মেয়েকে হারানোর ব্যথা উনিও সহ্য করতে পারবেন না। রুহি ওনার পায়ে এসে বলল, বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। একজনকে বিশ্বাস করে ভুল পথে পা দিয়েছি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি সব জানি। ওই লিঙ্ক থেকে ছেলের আইডি নাম্বার বের করে সাইবার ক্রাইমের ট্রাইব্যুনালে দিয়ে আসছি। তবে তুই যে এ পথে পা দিবি আমার জানা ছিল না। আমি তোকে অনেক বিশ্বাস করতাম। যা চেয়েছি সব সময়ে আগে আগে হাজির করেছি। আর সেই তুই এমনভাবে কষ্ট দিলি। থাক, বেশি কিছু বলো না, নইলে আবার কিছু করে বসবে। না মা, কিছু করব না। দরকার হয় তোমাদের হাতে মরব। কারণ আমি ভুল করেছি আমার বাবা মার কাছে আর সৃষ্টিকর্তার কাছে। নিজে নিজে আত্মহত্যা করে আরও পাপী আমি আর হব না। তোমরা এখন যে শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নেব। তুই এখন আমার সামনে থেকে চলে যা। আমি এখন তোর মুখ দেখতে চাই না। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে এসে দেখলো অনেকগুলো মেসেজ। তোর এত বড় সাহস, আমাকে পুলিশের ভয় দেখাস তোর বাবাকে দিয়ে। এখন অন্য ফেক আইডি থেকে আপলোড দিব, তখন কি করবি? রুহি রিপ্লাই দিল, তোর যা খুশি যেখানে খুশি আপলোড দে। আমার সমস্যা নেই। যা হওয়ার হয়ে গেছে। আমার জীবন এমনিতেই নষ্ট করে দিয়েছিস। আর কি ভয় দেখাবি? তোকে বিশ্বাস করে যে ভুল করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। মেসেজটা সেন্ড করেই রুহি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিল। মেসেঞ্জার ডিলিট করে দিল। আবার এখন ফোন করেছে। রুহি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। অনেক শখের আইফোন ছিল। বাবা কিনে দিয়েছিল এই তো গত বছর। ফোনটা কিনে বাসায় আনার পর রুহি ওর আইডিতে লগ ইন করার পর দেখল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। আইডির নাম দুষ্ট ছেলে রোহান। রুহির রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলো। শুরু হয়ে গেল মেসেঞ্জারের চ্যাটিং। ফোনেও কথা হতো মাঝে মাঝে। প্রায় 6 মাস কথা বলার পর ওরা সিদ্ধান্ত নিল দেখা করার।
এতদিন ওরা বন্ধু হিসেবেই কথা বলছিল। রোহান খুব জোরাজুরিতে রুহি রাজি হলো। রুহি বলল, ঠিক আছে, কাল বিকেলে একটা পার্কে আসবো। বিকেলে রুহি একটা জিন্স আর একটা টপস পরে চলে গেল। রোহানও আসলো। রোহান রুহিকে দেখে পাগল হয়ে গেল। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? রোহান ভাবছে ও হয়তো রুহির প্রেমে পড়ে গেছে। রুহিও রোহানকে দেখে ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলার পরে ওরা যে যার মতো বাসায় চলে আসলো। সেদিন রাতে চ্যাটিং করছে রোহান রুহিকে প্রপোজ করলো, খুব ইনিয়ে বিনিয়ে। রুহি ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করলো। 2-3 দিন ঝুলিয়ে রাখলো। কয়েকদিন পর রুহি রোহানের ভালোবাসায় সাড়া দিল। ওদের প্রণয়ন শুরু হলো। রুহির দিনগুলো খুব ভালো যাচ্ছিল। ওর মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ ওর কাছে এসে ধরা দিয়েছে। অর্ধেক রাত জেগে ওরা কথা বলতো। রোহানের কথায় ও কখনো কোনো খারাপ দিক খুঁজে পায়নি। একটা সৎ প্রেমিকের মতো আচরণ সবসময় ওর মাঝে ছিল। আসলে মানুষের ভিতরের মুখোশ ধরা যায় না। একদিন ওরা ঠিক করলো দেখা করবে। রুহি সুন্দর করে সেজেগুজে বের হলো। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো বৃষ্টি। রোহানও এসে পড়ল। রোহান বলল, চলো কোনো এক জায়গায় গিয়ে বসি। রুহি বলল, না, বাসায় চলে যাই। কতদিন পর দেখা হলো আমাদের, এত জলদি ছাড়ছি না। রোহান রুহিকে একটা বাড়িতে নিয়ে গেল। সেই বাড়িতে গিয়ে রুহি কাউকে দেখল না। রোহান জানালো এটা ওর আপুর বাসা। ওরা শপিং করতে বের হয়েছে। রোহান একটা তয়লা দিল শরীরটা একটু মোছার জন্য। রুহি চুলে হাত এগুলো মুছতে লাগলো। হঠাৎ রোহান পেছন থেকে জড়িয়ে ধরল। রুহি বলল, এ কী করছো, ছাড়ো। কেন ছাড়বো? আমার কি তোমাকে আদর করার অধিকার নেই? আছে, তবে বিয়ের পর। এখন এসব ঠিক নয়। তুমি আমি রাজি থাকলে সব ঠিক। আসলে মুখোশধারী শয়তানের মুখে মিষ্টি মিষ্টি কথা, যা শুনে রুহির মন গলে গেল। রুহি আর না করতে পারেনি। রোহানের স্পর্শ ওকে পাগলের মতো করে দিল। দুজন দুজনের মধ্যে ডুবে যেতে লাগলো। রুহির পরম বিশ্বাসের হাত ঠিক তখন থেকেই বেইমানি করতে লাগলো। অনেক বিশ্বাস আর ভালোবাসায় রুহি রোহানের ডাকে সাড়া দিল। দুজনেই সমান অপরাধী, কিন্তু এই ভুলের মাসুল ওকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে। রুহি এতটাই মগ্ন হয়ে গেল রোহানের প্রতি। ওখানে যে ওদের দুজনের উপস্থিতি ছাড়াও আরেকটা চোখের দৃষ্টি যে ওর উপর, তা খেয়াল করেনি। আরেক জোড়া চোখ রুহির সর্বশরীর খুব আকাঙ্ক্ষা নিয়ে দেখছে। এটা রুহি কল্পনা করতে পারেনি। ও কল্পনা করতে পারেনি রোহান ওর সাথে এতটা নিষ্ঠুর আচরণ করবে। সেদিন রোহান ওকে ছাড়তেই চাইছিল না। রোহান বলল, আরেকটু থাকো না। রুহি বলল, না, আজ আর থাকা যাবে না। মা অনেক চিন্তা করবে। রাস্তায় অনেক জ্যাম থাকে। আরও 2 ঘন্টা লাগবে বাসায় যেতে। রোহান ওকে জড়িয়ে ধরে শেষ চুমোটা দিল। রুহি ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো। রুহি গাড়িতে বসে সব কথাগুলো ভাবতে লাগলো। কি হয়ে গেল, কি করলো ও? পরক্ষণে রোহানের পাগলামিগুলো ওর মনে পড়তে লাগলো। আর কেমন যেন একটা ভালো লাগা তৈরি হতে থাকলো। রুহি বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। 4 ঘন্টা পর উঠল। উঠে ফোন চেক করলো। ফোন রেখে রীতিমতো রুহি অবাক হয়ে গেল। একটা কলও নেই রোহানের। কিভাবে বাসায় ফিরল রুহি? কেমন আছে ও? তাহলে ওর শরীরের তৃপ্তি শেষ, তাই আর কোনো চাহিদা নেই? আসলে সব ছেলেরাই সমান। একজনকে ব্যবহার শেষ, আবার নতুন শরীরের খোঁজে বেরিয়ে পড়ে। রুহি খুব রাগ করলো। ও কোনো কল দিল না। রাত 10টা বেজে গেল, তাও কোনো কল নেই। রুহি আর সহ্য করতে না পেরে কল দিল। ফোন বন্ধ, মেসেজ পাঠালো। রোহান অনলাইনে নেই, মেসেজ সিন করছে না। রুহি পাগলের মতো হয়ে গেল। কি হলো রোহানের? সব যোগাযোগ বিচ্ছিন্ন কেন? রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল মেসেজের শব্দ পেয়ে। রুহি লাফ দিয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখে কে যেন একটা ভিডিও সেন্ড করেছে। রুহি ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এত ভালোবাসার মানুষটি কখন এসব করলো? রোহানকে ফোন দিল, এবারও ফোন বন্ধ পেল। নিশ্চয়ই ব্ল্যাকমেল করার জন্য এমন করেছে। রুহি খুব বড় ভুল করে ফেলেছে, অনেক বড় পাপ করেছে, তাই আল্লাহকে শাস্তি দিচ্ছে। সেদিন কলেজে গিয়ে দেখে সাইমা জেনে গেছে। রুহির ঘুম ভেঙে গেল ওর মায়ের চিৎকার শুনে। ও দৌড়ে গিয়ে দেখল ওর বাবা হার্ট অ্যাটাক করেছে। রুহি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। বাবাকে নিয়ে হসপিটালে আছে, 2 দিন হলো। সুস্থ হয়ে উঠে বসলো। রুহি কাছে যেতেই ওর বাবা বলল, এই, তুই আমার কাছে আসবি না। কেন বাবা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রুহির মা, তুমি জানো কী কারণে আমার বুকে ব্যথা হয়ে অসুস্থ হয়েছি? আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ের কথা বললাম।
ওই বন্ধু কত কথা শুনিয়ে দিল, এরকম বাজে মেয়েকে ওরা বিয়ে করবে না। ওরা কেন কেউ করবে না? এই মেয়েকে নিয়ে আমি কিভাবে সমাজের সামনে দাঁড়াবো তুমিই বলো। এখন কি করবে? মেয়ে ভুল করেছে, আমরা ওর বাবা মা, আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। বাবা, তোমরা যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি, যা বলবে তাই হবে। তারপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না বাবা। কয়েকদিন হসপিটালে থাকার পর বাসায় গেল। রুহির বাবা মনে মনে ঠিক করে ফেলল, ড্রাইভারটা ওদের বাড়িতে আজ 6 বছর। খুব ভালো একটি ছেলে, নাম রায়হান। ওকে একবার বলে দেখবে রুহিকে বিয়ে করার কথা। আগে রুহিকে জানালো ব্যাপারটা। রুহি মনে মনে হাসল, যে চোখ তুলে তাকানোর সাহস পায়নি এখন, তাকে অনুরোধ করে আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে। কি আর করা, ভুল আমি করেছি, ভুলের মাসুল আমাকেই দিতে হবে। আর ওর চলাচল অতটা খারাপ না, ভদ্র ছেলেটি দেখতেও ততটা খারাপ নয়। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো তাই হবে। দেখি ছেলেটি রাজি হয় কিনা, কারণ যত গরিবই হোক না কেন, ভালো চরিত্রের একটা মেয়ে সব ছেলেই আশা করে। তুই তো সেটা নস। আচ্ছা দেখো ওই ড্রাইভারের দয়া হয় কিনা। পরদিন রুহির বাবা রায়হানকে ডেকে এনে বলল, তুমি কি বিয়ে করেছো রায়হান? জি না স্যার। তাহলে আমি একটা আবদার করব, রাখবে? হাই, এ কি বলছেন স্যার? আমার কি আছে বলুন দেবার মতো? আমি আজ 6 বছর যাবৎ আপনার কর্মচারী, সবসময় বিপদে আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি। বলুন কি করতে হবে? যদি বলি রুহিকে বিয়ে করতে পারবে? স্যার, এ আপনি কি বলছেন? আমি কি ওনার যোগ্য? আগে ছিলে না, কিন্তু এখন সম্পূর্ণ যোগ্য একটা ছেলে তুমি ওর জন্য। কারণ ওর একটা ভুল করেছে, রোহান নামের এক ছেলের সাথে রিলেশন করেছে। ছেলেটি ওর বিশ্বাস ভঙ্গ করেছে। এখন তুমি বলো, এমন একটি মেয়েকে তুমি বিয়ে করবে কি না? স্যার, এত বছর আপনার নুন খেয়েছি, আজ এতটুকু করতে পারবো না? উনি একটা ভুল করেছে এটা ঠিক আছে, কিন্তু আপনার দিকে চেয়ে আমি রাজি হয়ে গেলাম। রুহি ম্যাডামকে বিয়ে করব। রায়হান রুহির দিকে একটু ভালোবাসা নিয়ে তাকালো। না, মেয়েটি ভুল করেছে, তাই একদম অসহায় লাগছে। রায়হান ওর রুমে এসে কাকে যেন ফোন করে বলল, এই ছেলেটিকে ছেড়ে দে, আমার কাজ হয়ে গেছে। রায়হান মনে মনে খুব খুশি, ওর কার্য সাধন হয়েছে। তাই এতদিনে ওর মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে। কারণ রোহান আর রুহির সেই অন্তরঙ্গ মুহূর্তটা সে ভিডিও করেছে। এতে রোহানের কোনো দোষ নেই, সেই তৃতীয় দৃষ্টি ছিল তার। এদিকে রোহানকে অনেক মারধর করায় ও অনেক অসুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারছে না। সেদিন রুহি চলে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে বাইরে গেলেই কয়েকজন লোক ওকে ধরে নিয়ে যায়, খুব মারধর করে। ওর ফেসবুক আইডি জেনে নিয়ে ফোনটি ভেঙে ফেলে। প্রায় কতদিনও বন্দী ছিল তা মনে করতে পারছে না। এদিকে কত কিছু হয়ে গেছে, তার কিছুই রোহান জানে না। কোনো মতে বাসায় গেল। ওর আপু দুলাভাই এতদিন পর ওকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। ওনারা এতদিন ওকে অনেক খুঁজেছে, খুব ভয় পেয়ে গিয়েছিল রোহান বেঁচে আছে নাকি নেই এই ভেবে। ওকে একটা হসপিটালে নিয়ে গেল ওর আপু। এখানে ওর আপুর কাছেই থাকে, বাবা মা দেশের বাড়িতে থাকে। আপু ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ডাক্তার দেখলো, শুনলো সব ঘটনা, ঔষধ দিয়ে দিল আর রেস্ট নিতে বলল। রোহানের খুব মনে পড়ছে ওর ভালোবাসার মানুষটির কথা। কি ভেবেছে রুহি ওর সম্পর্কে? আসলে ও তো এতদিন বন্দি ছিল, কি করে রুহির খোঁজ নেবে? আপুর কাছ থেকে ফোন নিয়ে রুহির আইডিতে সার্চ দিল, খুঁজে পেল না। রুহির নাম্বারে ফোন দিল, বন্ধ বলছে। কিভাবে খোঁজ নেবে রুহির কিছু ভাবতে পারছে না। রোহান এটাও বুঝল না কেন ওকে তুলে নিয়ে যাওয়ার হয়েছিল, কি অপরাধ ছিল তার। এদিকে রুহির বিয়ের তোড়জোড় চলছে। রায়হান এখন রুহিকে নিয়ে ঘুরতে বের হয়। বেশিরভাগ সময় রুহির মন খারাপ থাকে। ওর বাবার কত ইচ্ছে ছিল খুব ধুমধাম করে বিয়ে দেবে ওর, আর আজ চোরের মতো লুকিয়ে বিয়ে দিতে হচ্ছে। রুহি কাউকে বলেনি, একমাত্র সাইমা ছাড়া। যেহেতু সাইমা সব জানে, তাই ওকে বিষয়টি খুলে বলল। সাইমা বলল, হারামজাদাটা কই এখন, ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। না রে দোস্ত, আমার কপালে যা হওয়ার তাই হবে। এত জানাজানি হলে বাবাকে আর থামাতে পারবো না। খুব কষ্ট করে বাবার মনে জায়গা করেছি। এটা তুই কি বললি? এমনি এমনি ছেড়ে দিবি শয়তানটাকে? থাক বাদ দে। দেখ, রায়হান আমাদের ড্রাইভার, কত ভালো, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। নইলে বাবা অনেক টেনশনে পড়ে যেত। এটা ঠিক বলেছিস,
ছেলেটি সব জেনে রাজি হয়েছে, এটাই অনেক কিছু। আচ্ছা, তুই আসিস বিয়ের দিন। বেশি কোনো লোককে জানানো হবে না, অবশ্যই আসব। ও চলে যাবার পর রুহি মনে মনে ভাবল, যা হওয়ার হয়ে গেছে। এখন একজন প্রকৃত মেয়ে আর স্ত্রী হওয়ার চেষ্টা করবে, আর কোনো কষ্ট বাবাকে দিতে পারবে না। রুহির মা এসে বলল, দেখ, তোর বিয়ের শাড়ি রায়হান পছন্দ করে কিনেছে। ও বলেছে ওর বেতনের টাকা দিয়ে তার বউয়ের শাড়ি কিনবে। ভালোই শাড়িটা সুন্দর হয়েছে। তাহলে তুই ওর বিয়ের শেরওয়ানিটা পছন্দ করিস। আচ্ছা মা, করব। তবে কাল, আজ ভালো লাগছে না। রোহানের কাছে একটা লোক এসে বলল, আপনি কি রোহান? জি বলুন। আপনি জানেন রুহির বিয়ে হয়ে যাচ্ছে? কবে, কার সাথে? ওদের ড্রাইভারের সাথে। কেন? ও তো আমাকে ভালোবাসে। আর আপনি কে? এসব বলছেন? আমাকে চিনবেন না, আপনার ভালোর জন্য বলছি। লোকটি চলে গেল। রোহান লোকটির কথা বিশ্বাস করল না। তারপরেও ওর মন মানছে না। রুহির বাড়িও চিনে। ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে, কখন রুহি বের হবে। ওই দিন রুহিকে পেল না। পরের দিন রুহির পিছন পিছন ছুটল। একটা গলিতে গিয়ে রোহান ওর হাত ধরল। রুহি ফিরে দেখল এ তো কালপ্রিটটা। বসিয়ে দিল কয়েকটা চর আর বলল, আবারও ব্ল্যাকমেল করবি? সেই সুযোগ আর পাবি না, আর কোনোদিনও সেই সুযোগ পাবি না। হাত ছেড়ে দে বলছি। প্লিজ, আমার কথা শোনো। কি করেছি আমি, বলো? এত বড় অপরাধ করার পর বলছিস কি করেছি? রুহি আর কথা না বাড়িয়ে হেঁটে চলে গেল। রায়হান দূর থেকে সব খেয়াল করলো, কিছু বলল না। রুহিকে ও কিছু জিজ্ঞেস করলো না, কারণ ও চায় ওদের দুজনের মিল হোক। ও যেটা চেয়েছে সেটা হয়ে গেছে, বাকিটা হবে বিয়ের দিন। রুহি তাড়াতাড়ি বাসায় ফিরল, কারণ ওর ভয় করছিল কখন শয়তানটা এসে পড়ে ওর সামনে। কোথা থেকে জোগাড় হলো এতদিন পর, আর ওর সামনেই আসলো কেন? রুহি ওর কথা ভাবতেও চায় না। ও এখন একজনের কথাই শুধু ভাববে। বিয়ের দিন ঘনিয়ে এলো, সব কিছু ঠিকঠাক। রায়হানের বাবা মা এসেছে, রুহিদের কিছু আত্মীয় এসেছে, ছাইমাও ছিল। রুহির স্বাদ শেষ হলে রুহি আসলো। খুব চমৎকার লাগছে। এত সুন্দর একটি মেয়েকে পেয়েও ছেড়ে দিতে হচ্ছে, কারণ রায়হান জানে রুহি এখনও মনে প্রাণে রোহানকে ভালোবাসে। আর ওর কি, ও যা চেয়েছিল তা একটু পরেই ঘটবে। কাজী সাহেব আসতেই রায়হান বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। গরিব বলে এই লোকটি আমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য বাধ্য করেছে। হাই হাই, এসব কি বলছো? কখন আমি তোমাকে বাধ্য করলাম? হাই হাই, এসব কি বলছো? কখন আমি তোমাকে বাধ্য করলাম? এত বড় মিথ্যে কথা বলতে পারলে? জি অবশ্যই, বাধ্য করেছেন আপনার ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করার জন্য। আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করেছি। এখন এসব বলার মানে কি? আপনি যাই বলুন, আমি পারবো না এই বিয়ে করতে। না না, এরকম কথা বলো না। এখন আমার মেয়ের কী হবে বলো তো? প্লিজ, তুমি আর অমত করো না। সেদিন এইভাবেই আপনার পা ধরেছিল আমার বাবা, কিন্তু আপনি শোনেননি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কি বলছো? আমি তো আজ তোমার বাবাকে দেখলাম। হা হা হা, ওরা তোমার নকল বাবা মা। কি বলছো? নকল মানে? জি, নকল বাবা মা। কারণ আমার বাবা সেদিনই আপনার কাছ থেকে যাওয়ার পর মারা গেছে, শুধুমাত্র আপনার জন্য। 3টে জীবন শেষ হয়ে গেছে আপনার অহংকারের জন্য। সেদিন আপনার পা মাটিতে পড়তো না। আচ্ছা, তুমি কে বলো তো? আমি ইভার ভাই। রুহি বলল, আচ্ছা, এসব কি হচ্ছে? কি শুনছি? কে এই ইভা? কোন 3টি জীবন শেষ হয়েছে আমার বাবার জন্য? প্লিজ বলুন আমাকে। শুনবেন সেই মর্মান্তিক কাহিনী? আপনি যেই ভুল করেছেন সেই ভুল আমার বোন ইভাও করেছিল। আপনার একটা ফুফাতো ভাই থাকতো আপনাদের বাসায়, নাম সিয়াম। ওই ছেলেটি একবার আমাদের গ্রামে বেড়াতে গিয়েছিল, আপনাদের কোনো আত্মীয়দের বাড়িতে। সিয়ামের মা মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করায় আপনার বাবা ওকে আপনাদের বাসায় নিয়ে আসে। তো বেড়াতে গিয়ে ইভার সাথে পরিচয় হয়, কথা হয়, এক সময় তা প্রেমে রূপ নেয়। এদিকে আমরা এসব কিছুই জানি না। ইভার বিয়ে ঠিক করি, কিন্তু সিয়াম আমার বাবাকে বলে ওদের সম্পর্কের কথা। বাবা এসে ইভাকে অনেক বকাঝকা করে। তারপর একটা সময় সব কিছু মেনে নিয়ে সিয়ামের সাথে আপনাদের বাসায় আসে আপনার বাবার সাথে কথা বলতে। আপনার বাবাও অনেক অপমান করলো, সিয়ামকে অনেক মারধর করলো। সিয়াম কিছুই বলল না, কারণ এই মামা তাকে ছোট থেকে বড় করেছে।
নীরবে বসে বসে চোখের পানি ফেলেছিল। বাবা বাড়িতে এসে মাকে ইভাকে অনেক বকা দিল। বলল, যেখানে বিয়ে ঠিক হয়েছে ঠিক সেখানেই হবে। সবাই রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ইভা দরজা খুলছে না। অনেক সময় ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে ফেললাম। ভেঙে দেখি আমার আদরের বোন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। বাবা দেখে ওখানে হার্ট অ্যাটাক করে মরে যায়। ইভার রুমে একটা চিঠি পাই। প্রিয় ভাইয়া, চিঠিটা যখন পড়বি তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। তোর আমার বিয়ে সিয়ামের সাথে দিতে পারবি না। আর আমি কিভাবে অন্য কারোর সংসার করব বল? আমি যে ওর সন্তানের মা হতে যাচ্ছিলাম। সিয়াম আমাকে কথা দিয়েছিল যে করে হোক আমাকে বিয়ে করবে। তবে আমি যে মা হচ্ছি এটাও জানে না। জানলেই কি করবে? ওর মামার উপরে কথা বলার সাহস নেই। থাকলে বাবার সাথে চলে আসতো। তাই আমি আমার সন্তানকে মারতেও পারবো না, আর অন্য কারোর ঘরও করতে পারবো না। এর থেকে নিজেকেই শেষ করে দিলাম। ভালো থাকুক সিয়াম। ওর মামার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হোক। এটি এক অপরাধী বোন। চিঠিতে পড়ে আমি আর ঠিক থাকতে পারলাম না। একসাথে দুইটা কবর খুঁড়তে হলো। কেন এমন করলো বোনটি আমার? আমি হাতে পায়ে ধরে না হয় সিয়ামও তার মামাকে রাজি করাতাম। ওদের মৃত্যুর কিছুদিন পর এখানে আসলাম। এসে জানতে পারলাম ইভা বেঁচে নেই। এ কথা জানতে পেরে অনেকগুলো ঘুমের ওষুধকে সিয়াম আর পৃথিবীতে নেই। শুধুমাত্র আপনার বাবার অহংকারের কারণে সব শেষ হয়ে গেল। আপনাকে দেখার পর সিদ্ধান্ত নিলাম, সেদিন থেকে জিদ করলাম, ড্রাইভিং শিখলাম। দোয়া করতে করতে আপনাদের এখানে চাকরি হয়ে গেল। এরপর 6 বছরের প্রতীক্ষা সফল হলো। আমি আপনাকে সবসময় ফলো করতাম। আমি না পারলে আমার লোকেরা করত। ব্যাস, ওই দিন বৃষ্টিতে ভিজে আপনারা ওই বাড়িতে গেলেন, আর আমিও সফল হলাম। ছি ছি ছি, আপনি এত খারাপ। হ্যাঁ, খারাপ হতে হয়। আর খারাপ দেখেই ভিডিওটি শুধুমাত্র 2 দিন দেখে ডিলিট করে দিছি। আমি চেয়েছিলাম রুহিও যাতে আত্মহত্যা করে, কিন্তু সে করল না। তাই ওর প্রেমিক রোহানকে এতদিন আটকে রেখে বিয়েটা ফাইনাল করেছি। কিন্তু হঠাৎ আমার বোনের মুখটি ভেসে আসলো, তাই আর বিয়েটা করলাম না। আমি চাইলে আপনাকে বিয়ে করে আরও বেশি শাস্তি দিতে পারতাম, কিন্তু করিনি। সেই ভিডিও থেকে শুরু করে আপনার বাবা যা সহ্য করেছে আর যা অপমানিত হয়েছে, এতে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। অন্যায় করে এখন আবার সাফাই করা হচ্ছে? না মা, তবুও বলবো, ছেলেটি অতটা খারাপ করেনি। আমি অহংকার করে যে ভুল করেছি তার মাসুল ও এভাবে নিতে চেয়েছে। আমি রোহনকে আসতে বলেছি, ওর সাথে আপনার বিয়ে হবে। কারণ আমিও ভুল করেছি। ভিডিও করাটা আমার চরম ভুল হয়েছে। তাই বিয়ে করে আর ভুল করতে চায় না। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। ওই তো রোহান চলে এসেছে। রুহি দৌড়ে ওর কাছে গেল। ওকে বলল, শুধু শুধু তোমাকে অবিশ্বাস করেছি। আসলে সব করেছে ওই শয়তানটা। না শোনো, আমার বোনের সাথে যদি কেউ এমন করতো আমি কি করতাম তা আমি জানি না। তবে সবারই ভুল আছে। আমাদের দুজনেরও ভুল হয়েছে। রুহির বাবা রায়হানকে বলল, আমি সেদিন যদি জানতাম তোমার বোন সন্তান সম্ভবা, তবে ওদের বিয়েটা করিয়ে দিতাম। কিন্তু আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কারণ তোমরা অনেক গরিব ছিলে, তাই মেনে নিনি। আজ আমি হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ স্যার, ক্ষমা করে দিয়েছি। আপনার মেয়ের সাথে আমি যা করেছি আপনিও আমাকে ক্ষমা করে দিন। আর রুহি, আপনিও। জি না, আমি অত সহজে ক্ষমা করব না। আপনার বোন আরও কিছুদিন অপেক্ষা করতে পারত, কিন্তু সে ওই পথ বেছে নিয়েছে, এটা তারই ভুল। আমার বাবা যা করেছে আপনি আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন, কিন্তু আপনি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন। আপনার বোঝা উচিত ছিল ও আমার ছোট বোনের মতো। আমি পুলিশকে ফোন দিয়েছি, এখনই আসবে। অবশ্যই খবর দেন। আমি আমার পাপের শাস্তি মাথা পেতে নেব। রায়হানকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। রুহি আর রোহানের বিয়ে হয়ে গেল। এখন ওরা বাসর ঘরে। রোহান বলল, যদি আমাকে ভুল বুঝে বিয়েটা করে ফেলতে ওকে, তাহলে কি যে হতো। বাদ দাও এসব কথা। এই কদিন আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা। ঠিক বলেছ, সব একাই তুমি সহ্য করেছ, আর আমি খেয়েছি মার। কোথায় কোথায় মেরেছে এসব দেখতে হবে না। নিজের যে ওই দিন কতগুলো চর দিলেন ওটা তো ভুল করে দিয়েছি। এখন একটু আদর করে দাও। যাহ দুষ্টু। রোহান রুহিকে জড়িয়ে ধরে বলল, কিভাবে বিশ্বাস করলে আমি তোমার সাথে খারাপ কিছু করব?
আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি তা জানো। পরিস্থিতি যেটা ছিল, কিন্তু প্রমিস করো এভাবে ভালোবাসবে আর বুকে আগলে রাখবে সারা জীবন। অবশ্যই। মেরি জান হার লামহা তুমহে এসে হি প্যার করুঙ্গা। ইস, আবার হিন্দি বলা হচ্ছে। রুহান রুহিকে কিস করতে যাবে। রুহি বলল, এই দেখো, কোথাও লুকানো ক্যামেরা নাই তো। সমাপ্ত। শেষ কথা, বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন না করাটাই ভালো। যাকে ভালোবাসো তার জন্য অল্প একটু অপেক্ষা করো, আগে বিয়েটা হোক। ধন্যবাদ।